মালা তৈরি করব এখন। শক্ত পেপারের জন্য এখানে মাউসের একটা বক্স আমি নিয়েছি। এই মাউসের বক্সটা কিন্তু অনেক শক্ত। এই বক্সটা আমি গোল করে কেটে নিব। কেটে নেওয়ার জন্য এখানে আমি হলুদ একটা ঢাকনা ব্যবহার করছি। এটা দিয়ে হাত দিয়ে চাপ দিলেই গোলাকৃতির হবে, আর সেই দাগ অনুযায়ী আমি কেটে নিব। এরকম দুইটা গোল করে আমি কেটে নিব। দুইটাই আমি আঠা দিয়ে একখানে করে সেট করে নিব, যাতে এটি আরও বেশি মজবুত হয়। আর এই গোল অংশটা ঢাকার জন্য আমি ব্যবহার করব শপিং ব্যাগ। এখানে আমি সাদা রঙের শপিং ব্যাগ নিয়েছি। গোল অংশের উপরে আমি একটু সাদা করে শপিং ব্যাগ কেটে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর আবারও একটা শপিং ব্যাগ বসিয়ে দিব। কারণ হচ্ছে আমি যদি একটা শপিং ব্যাগের অংশ বসাই তাহলে মালাটা একটু দেখতে কালচে লাগবে, পুরো সাদা লাগবে না। কিন্তু একটার উপরে যদি আরেকটা বসাই অথবা ডাবল করে নেই তাহলে কিন্তু মালাটা দেখতে সাদা লাগবে, সুন্দর লাগবে। আঠা দিয়ে সুন্দরভাবে এই শপিং ব্যাগটা সেট করে নিব। এরপর তোমাদের পছন্দ মতো যে কোনো ফুল এখানে ডিজাইন করে নিতে পারো। আমি তোমাদের দেখানোর জন্য এখানে কলম দিয়ে একটু আর্ট করে নিচ্ছি আমার পছন্দ মতো ফুল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এখানে কি ফুলটা আর্ট করলাম। এভাবেই করে সম্পূর্ণ ফুলটা আর্ট করে নিব। রং হিসেবে আমি ব্যবহার করছি গোলাপি কালার। আগের ফুলের বর্ডারগুলো এঁকে নিব। বর্ডারগুলো দেওয়া শেষ হলে আমি এখানে ডিপ সবুজ কালার দিয়ে ডাল পাতাগুলো এঁকে নিব। পাতাগুলোকে আরও একটু রিয়েল করার জন্য এখানে আমি হালকা সবুজ কালার পাতার নিচের দিকে ব্যবহার করছি। ফুলের মাঝখানে আমি হালকা গোলাপি কালার ব্যবহার করব। যেহেতু আমার কাছে হালকা গোলাপি কালার নেই, আমি একটু গোলাপি কালারের সাথে সাদা রং মিক্সড করে হালকা বানিয়ে নিলাম। এরপর এটি ফুলের মাঝখানে আলতো হাতে রং করে নিব এবং মাঝখানের অংশগুলো আমি একটু ফাঁকা রাখবো যাতে ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এভাবে করে আমার সম্পূর্ণ ফুলটা তৈরি করা হয়ে গেল। আর এই মালাটার আরেকটু ডেকোরেশন করার জন্য এখানে আমি সাদা রঙের পুঁথি ব্যবহার করেছি চারি সাইড দিয়ে। এভাবে করে মালা এবং দুল তৈরি করে নিব। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে দুলের কালারগুলো হয়েছে একটু ডিপ আর মালার কালারটা হয়েছে একটু হালকা। আমি যখন এই দুলগুলো তৈরি করেছি তখন আমি কলম দিয়ে একটু বেশি করে দাগ দিয়ে করেছিলাম, যার জন্য এই বর্ডারগুলো একটু বেশি কালো লাগছে। তোমরা অবশ্যই গহনা বানানোর সময় কলম দিয়ে ডিপ করে আর্ট করে নেবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এবার গলায় পরার জন্য আমি এখানে পুঁথি ব্যবহার করলাম। কেমন লাগলো শপিং ব্যাগ দিয়ে আমার এই গহনা তৈরিটা? তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করবে যাতে অন্যরাও দেখে শিখতে পারে, বানাতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।